এই তিনটা মাসের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়া চাইলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আয় আল্লাহ আমাদের রজব মাসে বরকত দাও, রজব মাসে বরকত। ওয়া বারিক লানা ফি শাবান, এবং আমাকে শাবান মাসেও বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাযান, এবং রমজান পর্যন্ত পৌঁছাবার তৌফিক তুমি আমাকে দান করো। এটা আমার নবী দোয়া চেয়েছেন। অতএব বান্দারে, যদি তুমি নবীর খাঁটি উম্মত হতে পারো, হয়ে থাকো, আর যদি ইচ্ছা থাকে একবার তোমরাও বলে নাও আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আমার আপনার রাসূল দোয়া চেয়েছেন, আল্লাহ রাসূল দোয়া চাইলেন, আল্লাহ রজব মাসে আমাকে বরকত দান করো, আর শাবান মাসে বরকত দান করো, এবং রমজান মাস পর্যন্ত পৌঁছাবার তৌফিক তুমি আমাকে দান করো। অতএব বন্ধুরে, আমার মায়েরা কিন্তু এতে অনেক আগে রোজা করো। বেটা ছেলেরা বেশি রোজা রাখে না, মেয়েরা বেশি রোজা রাখে? মায়েরা বলতে চাইছি না, এরা কারা বেশি রোজা রাখে? মেয়েরা বেশি রোজা রাখে। শুধু রোজা রাখে না, আপনাদেরকে বলি, যখন ইফতারের সময় হয়, 8 ঘন্টা বাকি থাকে, মেয়েদের কিছু বিশেষ কাজ থাকে। তেলে ভাজা হয় না, হয় না? দিকে বাড়িতে ছোয়া ভরা হচ্ছে, শরবত হচ্ছে, তেলে ভাজা হচ্ছে, আরো কিছু হচ্ছে, ফল কাটা হচ্ছে। এছাড়া পুরুষ, এরা আসরের একটুখানি পরে একটা দাঁতুন গুজে নিয়ে মুখে, ওই একটু করে মাঝে দাঁতুনটা ঘষে, আর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, আলুর চপটা তৈরি হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে। আবার খানিকক্ষণ ঘড়ি গেলে যায়, শরবতটা তৈরি হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে। মানে এই চিন্তা করতে কখন আমি খাবো, আর ও তৈরি করেই যাচ্ছে। এইবার যখন আজান হবে, তার আগে সব দস্তখানা সাজিয়ে রেখে দিয়েছে, আর পোখারি দেখছে যে কোনটা আমি আগে খাবো। আর মেয়ে ছেলেগুলা গুলো উজু করেনি, ও রান্না করছে, ওদিকে মুরগি হাঁস এর দুটো ঝামেলা, বাচ্চা থাকিয়ে তার ঝামেলা, আমার এদিকে বাচ্চার বাপের ঝামেলা। এরপরেও তারা এখন উজু করি, তারা কাজের মধ্যে ব্যস্ত, রান্না করছে, তেলে ভাজা করছে, আর এই বসে গেছে। মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে চালু করে দিয়েছে, বিসমিল্লাহ বলে চালু করে খেতে। আর মায়েদের দেখবেন 1 মাসের মধ্যে 28 দিন আযানের সঙ্গে সঙ্গে ইফতার করার সুযোগ। যেভাবে বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দোয়া চাইলেন, আল্লাহ আমাকে রজব মাসে বরকত দান করো, আর শাবান মাসে বরকত দান করো, এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করো। অতএব ভাইরা আমার, মায়েরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, রিকোয়েস্ট করে যাই, আমরা ইনশাআল্লাহ রমজান মাসে 1 মাস রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ। আমি যেখানে তারাবি পড়াই, 24 বছর এটা নিয়ে হবে তারাবি পড়া। এগুলো আপনার শোনার দরকার আছে, তাই শুনেছি। তো গত বছরে দ্বিতীয় রমজানের দিন আমার কাছে একজন এসেছে, বয়স 50 হবে, এসে বলতে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি কিসের দোয়া করব? বলছে 50 বছরের মধ্যেই প্রথম আজকে জীবনে রোজা রেখে। আমি বললাম কি দোয়া করবো ভাই? বলে দোয়া করার জন্য 1 মাস রোজা আমি রাখবো। আমি তো খুব দোয়া করলাম, স্বাভাবিক ভাবে যদি কেউ বলে তাদের দোয়া করবে না, করবে এমনি দোয়া করে। আর ও জীবনে প্রথম রোজা রাখতে, 50 বছরের মধ্যে প্রথম রোজা। তো ভাই তারপরে তো আমি তারাবিতে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, তার সঙ্গে ঠিক মতো দেখা হয়। অনেক মুসল্লি ওখানে প্রায় 500-600 মুসল্লি। তো আমি যেদিনকে বাড়ি চলে আসছি, 28-এ খতম হয়েছে, 29-এ বাড়ি আসছি, আর দেখছি তখন ওই ব্যক্তি আমার সামনে ঘোরাঘুরি করছে। ভাই শোনেন শোনেন শোনেন। তো কাছে এলো, আমি বললাম ভাই কি খবর?
সে তো দ্বিতীয় রোজার দিন দোয়া শুনেছি। আপনি বলছেন 50 বছরের প্রথম রোজা রাখি। বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত সব রোজা করে রেখেছি। জয় বলুন সুবহানাল্লাহ। অতএব যদি মনে করেন আমি তো 30 বছর রোজা রাখিনি, আমি তো 40 বছর রোজা রাখিনি, আমি কেমন করে রোজা রাখবো? আমি তো রাখতে পারবো না। শুনে রেখে দেন, নিয়ত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি একটুখানি হিম্মত করো, তোমার শক্তি দিবার মালিক হচ্ছি আমি আল্লাহ। সেজন্য 1 মাস রোজা রাখবো। রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং 1 মাস তারাবিও পড়ব। পড়ব ইনশাআল্লাহ। তারাবিতে কি অবস্থা হয় এটা একটুখানি বলি। তারাবির প্রথম দিন পুরো মসজিদ ভর্তি। দ্বিতীয় দিন তৃতীয় দিন পরে দেখা যাবে 10 জন কমে গেছে। তারপরে দিন দেখা যাবে আবার 10 জন কমেছে। এদিকে হয় না, হয় না? এদিকে হয়। রোগ যখন এক, ওষুধ এক হবে। এইভাবে কমতে 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 আবার দেখা যাবে হঠাৎ 21 দিন একটু বেড়ে গেছে। ওই হাদিস শুনেছে 21 থেকে লাইলাতুল কদর চালু হয়। একেবারে সেলফিশ মুসলমান। ডন ভাই কিছু মনে করবেন না, আল্লাহ কেন সৃষ্টি করছে আমাকে? একটা গরু অটোমেটিক ও বাচ্চা থেকে গরু হয়ে যায়, একটা বাঘ অটোমেটিক সে বাঘ হয়ে যায়, একটা সিংহ অটোমেটিক সে সিংহ হয়ে যায়। কিন্তু যখন একটা মানুষ তাকে মানুষ করতে হয়, তাকে শিক্ষা অর্জন করতে হয়, তাকে এলম অর্জন করতে হয়, না হলে ওই মানুষটা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে। যেহেতু আজকে আল্লাহর ভয়ের জন্য এই জলসাটা হচ্ছে, এরপর ভাই যেদিন খতম হবে সেই দিন মুসল্লি যদি ওই যারা 5 ওয়াক্ত পড়তো 1 মাস তারাবি পড়েছে, ওরা যদি ঠিক মতো টাইমে না আসে ওরা প্রথম কাতারে চান্সই পাবে। নো হোক নো চান্স। যদি হয় বাই চান্স, ওকে অনেক আগে চলে আসতে হবে। আসুন আলহামদুলিল্লাহ, ওই দিন তো আসুন, রোজ আসুন। সেই জন্য আবার একবার বলি আমরা যে 1 মাস তারাবি পড়বো, এ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শুধু শ্রেষ্ঠ বান্দা করিনি, আমি শ্রেষ্ঠ মানুষ করিনি, শ্রেষ্ঠ প্রদান করিনি, শ্রেষ্ঠ উম্মত করিনি, আমি তোমাদের কাছে শ্রেষ্ঠ নবী দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ কিতাব কোরআনটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমরা কি জানো এই রমজান মাস কবে অবতীর্ণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআনে কারীমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এককালীন অবতীর্ণ করেছিলাম। কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? এই জোরে বলেন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সেই জন্য আমরা রমজান মাসে কোরআনে কারীম বেশি করে তেলাওয়াত করব। এই করব ইনশাআল্লাহ। এই জোরে বলেন, করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বান্দার কনফিউজ হয়ে গেল যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হলো, তাই রমজানের পয়লা রমজান হলো না দ্বিতীয় রমজান হলো নাকি 15 রমজান হলো নাকি 27 রমজান হলো? আল্লাহ রাব্বুল আলামিন আবার করে দিলেন, পরিষ্কার করে দিলেন, কোরআনে কারীম কবে অবতীর্ণ হয়েছে তোমরা কি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি রমজান মাসে লাইলাতুল কদরের রাতে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। সেই জন্য যে মাসে কোরআনে কারীম অবতীর্ণ হলো, যে রাতে কোরআনে কারীম অবতীর্ণ হলো, সেই মাসে সেই রাতে আমরা কোরআনে কারীম বেশি বেশি পড়বো। এ করব ইনশাআল্লাহ। এরপরে আমি 3টে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমি 3টে এমন জিনিস তোমাদেরকে বলবো, সেই 3টে জিনিস যদি তোমরা করো
এই তিনটে জিনিসে কখনো লস হবে না, কখনো লস হবে না। তিনটে ব্যবসা, তার মধ্যে এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, কোরআন পড়ে, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। যে ব্যবসায় কখনো লস হয় না সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি তিলের ব্যবসা করেন, আপনি তো সরষে করেন না রায় করেন, রায়ের যদি ব্যবসা করেন, এই ব্যবসায় লস লাভ দুটোই হবে না একটাই হবে? দুটোই হবে, লস হতে পারে লাভ হতে পারে। আপনি যদি ধানের ব্যবসা করেন, লস হতে পারে লাভ হতে পারে। আলুর ব্যবসা করবেন, লস হতে পারে লাভ হতে পারে। আমার আল্লাহ বললেন তিনটে এমন ব্যবসা আছে, এই ব্যবসায় কখনো লস হবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ কি বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কোনো লস হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন আরেকটা ব্যবসার কথা বলি, সেটা হলো কি, ওয়া আকামুস সালাহ, যদি কোন ব্যক্তি নামাজকে কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠিত করে, একটা হচ্ছে নামাজ পড়ে নেওয়া, আর একটা হচ্ছে নামাজ পড়া আর অপরকেও নামাজ পড়ার জন্য বলা। তো আমরা নামাজ পড়বো আর অপরকে নামাজ পড়ার জন্য বলবো, একে বলে ওয়া আকামুস সালাহ। অতএব ভাইরা আমার মায়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করে, এটা এমন একটা ব্যবসা, আমার আল্লাহ বললেন এই ব্যবসায় কখনো লস হবে না। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিন নম্বর আল্লাহ তাআলা বললেন, বান্দারে যে রুজিটা, যে সম্পদটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, টাকাকে দিয়েছেন, এর রুজিকে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচ করো, তাহলে এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসা তো কখনো লস হবে না। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছু বলিনি, এবার আমাকে বলতেই হবে। আমি যদি আপনাদের কাছে এই মসজিদের জন্য কিছু চাই, আপনারা কি রাগ করবেন? দেবেন না না দেবেন সেটা পরে কথা, রাগ করবেন? সেই জন্য আমি ওয়াজ করতে থাকবো যতক্ষণ মায়েদের তরফ থেকে, আমার ভাইদের তরফ থেকে আমি অন্য কিচ্ছু বলবো না। 2 বস্তা করে বা 1 বস্তা করে সিমেন্ট এসেখানে একটু লিখে দিয়ে যাবে। আমি মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি। আমার মুফতি সাহেব ভাই বলছিলেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, একদম বেশক মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার, কিন্তু আমি তো মুসাফির, সেই জন্য আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। কোন যুবক আছে দেখতে চাই, কোন ভাই আছে দেখতে চাই, আমার কোন মা লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে, বিভিন্ন খাত থেকে 2 বস্তা করে সিমেন্ট খালি লিখিয়ে দিয়ে যাবে। আমি ওয়াজ করতে থাকবো, লিখিয়ে নিয়ে যাবে। আমি দেখতে চাই যে আমার এই কথাটা মান্যতা কে দিয়েছে, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। এটা আলোচনা করেন যে আমি 500 টাকা দিয়ে যাচ্ছি সিমেন্টের জন্য, বা আমি সিমেন্ট 2 বস্তা, আমি 1 বস্তা সিমেন্ট লিখে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দি শোনো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম,
রুজি তো দিয়েছি আমি, এখন তুমি বলবে আল্লাহ আমি তো কামিয়ে করেছি, তুমি তো আমাকে ঢেলে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে কামিয়েছো, হাত দিয়ে কামিয়েছো, পা দিয়ে কামিয়েছো, হাত আর পায়ের ক্ষমতাটা তোমাকে কে দিয়েছে বলো? একে দিয়েছে। এই তুমি বলবে আমি ব্রেন খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, এই বুদ্ধি আর ব্রেনটা কে দিয়েছে বলো? আমারও দেখবে না বাচ্চা যার ব্রেন নাই, অর্থাৎ সে হচ্ছে পাগল। একটা পাগল, সে জানে না এটা ভালো না খারাপ। এই পাগল আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে আমি মাঝে মাঝে আমার নিদর্শন তৈরি করার জন্য আমি আল্লাহ আমলটা দেখিয়ে থাকি। অতএব বান্দারা শোনো, আমার ভাইরা শোনো, ও ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমাদের সম্পদ থেকে প্রকাশ্যে হোক গোপনে হোক যদি দান করে, আমি আল্লাহ এই 3 নম্বর ব্যবসাটা এটা এমন একটা ব্যবসা করেছি, এই ব্যবসা তো কখনো লস হবে না। মায়ের কাছে একজন যদি বলেন, ওনার যদি বলেন একটু লিখিয়ে নেবেন, একটা কাগজ কলম নিয়ে ঘুরতে থাকেন, কিচ্ছু বলবেন না। মায়ের অন্তর অনেক বড়। সব থেকে প্রথম চাদর নিয়ে যাবে, সব থেকে প্রথম ইসলামের জন্য যে সক্রিয়ভাবে যে সম্পদ দিয়েছিলেন এবং সমস্ত সম্পদটাকে রাসূলের দরবারে লুটিয়ে দিলেন, হুজুর আমার হাবিব, আমার স্বামী, আমার সম্পদ আল্লাহর জন্য, ইসলামের জন্য আমি সব দিয়ে দিলাম। তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ মায়েদের অবদান ইসলামের জন্য সব থেকে প্রথম। যে মসজিদ তৈরি হলো আপনাদের, এই মসজিদ থেকে 5 বার আযান হবে, এই কবার হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যখন শুরু হবে, যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এমনি পালাবে না, বাকম্ম করতে করতে পালাতে থাকে। তাহলে 5 বার শয়তানকে তাড়ানো হবে যে ঘর থেকে। শুধু তাই নয়, ওই ঘরে রাখলে ইবাদত হবে, বندگی হবে। যখন জামাত হবে তখন আল্লাহর রহমত, আল্লাহর করুণা বর্ষণ হবে। গ্রামে যদি মসজিদ থাকে, বালা মুসিবত গুলো দূর হয়ে যাবে। আপনাদেরকে আবার আমি শোনাতে চাই, বান্দা শোনেন। মায়েদের কাছে বেশি কথা বলবেন না, এমনি ঘুরবেন, লিখে নেবেন, খাতা নিয়ে যান, কিচ্ছু বলবেন না যে তুমি দাও তুমি দাও। মায়েরা দেবে ইনশাআল্লাহ। মা 1 বস্তা হোক 2 বস্তা করে হোক সিমেন্ট 500 টাকা, আপনারা বলবেন যে মহাশয় আমি তো দিয়ে দিয়েছি, দিলেও দেওয়া যাবে, সরকার তো দিতেই থাকবে আপনাদেরকে। শুধু তাই নয়, আপনাদের নিজস্ব কিছু পয়সা থাকে, সেই পয়সাটা খরচা করুন। কিয়ামতের দিন কেউ কারো হবে না। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বান্দারে কিয়ামতের দিন কেউ কারো বোঝা উঠাবে না, নিজের বোঝাটা নিজেই উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, কিয়ামতের দিন দুটো জিনিস ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে। দুটো জিনিস ঝগড়া করবে বান্দার জন্য, ঝগড়া করে, নালিশ করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে অন্যতম একটা হলো মসজিদ। আল্লাহ রাসূল বলেন যারা মসজিদ তৈরি করবে আর মসজিদে ইবাদত করবে, মসজিদে সিজদা করবে, কিয়ামতের দিন যদি কোনো গুনার কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, মসজিদ চলে আসবে, এসে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন গুনাহ করেছে, কেন দেওয়া যাবে না? মসজিদ যখন বলবেন রব্বুল আলামিন, আয় আল্লাহ এ আমাকে দুনিয়াতে ইবাদত করেছে, 5 ওয়াক্ত আযান দিয়েছে, নামাজ পড়েছে, আমাকে
দান করে খাড়া করে দিয়েছে রব্বুল আলামিন, একে আমি জাহান্নামে যেতে দেব না। যদি একে জাহান্নামে দেন, এর সঙ্গে আমাকেও জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার ভক্ত, আমি তোকে জাহান্নামে দিতে পারি না, যা যা যা, তুই তোর সুপারিশটা করলে আমি গ্রহণ করলাম, যা তুই বান্দাকে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইরা মায়েরা শোনা, আপনি দিনটা আর কিন্তু কাল হবে না, কাল হবে না, আজকের দিন কাল হবে না, পরশু হবে না। আজকের দিনে যদি নিয়ত করে আমি লিখিয়ে দিলাম 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে দোয়া করা হবে, এই দোয়ার মজলিসটা কিন্তু কালকে হবে না। অতএব আজকের দিনে যে ফায়দাটা হবে, এই ফায়দাটা কালকে এত বেশি হতেও পারে, নাও পারে। আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। দ্বিতীয় নম্বর হলো আরেকটা জিনিস, সেটা হলো সেও আল্লাহর দরবারে সুপারিশ করবে, ঝগড়া করবে, সেটা কি? তার নাম হলো কোরআন।